হ্যালো বন্ধুরা, আজকেরও আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। আবারও এক নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে তৈরি করব সোয়াবিন আলুর পোস্ত। একদম ইউনিক পদ্ধতিতে করব, আর সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। এখানে আমি 200 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে এক একটা সয়াবিন কিন্তু ফুলে ডবল হয়ে গেছিলো। সেগুলোকে জল থেকে তুলে নিয়েছিলাম আমি। নিয়ে ছোট ছোট কুচি কুচি করে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু 4 থেকে 5 বার সয়াবিনগুলোকে ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। একদম দেখবেন একটা ফেনা ফেনা জল বেরোবে। যতক্ষণ না একদম এরকম পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ধুয়ে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম আলু। আলুটাকে ভালো করে ছাল ছাড়িয়ে আমি এই যে চৌকো চৌকো সাথে কেটে নিয়েছি পোস্তর মতন। এটাকেও আমি ধুয়ে নিয়েছি। আজকে তৈরি করব আলু আর সয়াবিনের পোস্ত, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে 200 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। এই যে সয়াবিনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। কেটে সয়াবিনগুলোকে ভালো করে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। নিয়ে এবার আলুর মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিলাম। একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি মশলাগুলো দিয়ে দেবো পরপর। এখানে দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচের মতন লঙ্কা গুঁড়ো। 1 থেকে 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, যেহেতু এখানে সয়াবিন আলুর পরিমাণটা বেশি আছে। আপনারা ঝাল যেমন খাবেন সেই পরিমাণ বুঝে দেবেন। আমি 1.5 চামচ দিয়েছি, আপনারা যদি ঝাল কম খান 1 চামচ দেবেন। আর এখানে 1 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো। তার সঙ্গে এখানে দিয়ে দেবো 1 চামচ লবণ। লবণ, হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম। তার সঙ্গে এখানে আমি দিয়ে দেবো 4 চামচের মতন দই। 4 চামচ টক দই দিয়ে দিলাম। এবার এখানে আমি দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো, 3 চামচের মতন দিয়ে দিলাম টমেটো সস। এবার এখানে দিয়ে দেবো, এই দেখুন বন্ধুরা, সরষের তেল। এখানে 2 থেকে 3 চামচের মতন সরষের তেল আমি দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলো কিন্তু একসঙ্গে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা আমার গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো সরষের তেল। চার থেকে 5 চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম। আর তেলটাকে ভালো করে গরম করে নেব। কড়ার চতুর্দিকে আমি একটু নেড়ে নেব। চন্দনী, এই দেখুন বন্ধুরা, এখানে আমি চন্দনী নিয়ে নিয়েছি খানিকটা। এটা আমি ফোড়ন দিয়ে দেব। চন্দনীটা দিলে কিন্তু দেখবেন এর ফ্লেভারটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগবে। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে যে আমি সব কিছু মাখিয়ে রেখেছিলাম, দেখেছেন বন্ধুরা, 10 মিনিট এটা আমি মাখিয়ে রেখেছিলাম। মাখানো হয়ে গেছে। 10 মিনিট পরে ওটাকে আমি নিয়ে চলে এসেছি। আর এখানে দিয়ে দেবো 2 চামচের মতন আবারও দই দিয়ে দেবো। 2 চামচ দই দিয়ে দিলাম বন্ধুরা, দেখুন এখানে। আর এখানে দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতন টমেটো সস। দই আর টমেটো সসটাকে ভালো করে একটু নেড়ে নেব। দিয়েই আমি মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি এর ভেতরে দিয়ে দেব। দিয়ে ভালো করে প্লেটটা থেকে মশলাটাকে হাত দিয়ে একটু পরিষ্কার করে দিয়ে দেব। যেহেতু এখানে আমি পোস্তটা মাখিয়ে রেখেছিলাম, পোস্ত কিন্তু এর ধারে মশলার সঙ্গে লেগে আছে। তো আমি পরিষ্কার করে প্লেটটা থেকে নিয়ে নিলাম, নিয়ে এর ভেতরে দিয়ে দিলাম। আঁচটাকে একটু বাড়িয়ে দেব। দিয়ে এটাকে সয়াবিন আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব। মিনিট 20 মতো একটু হালকা আঁচে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। এই সয়াবিন আলু পোস্তটা কিন্তু বন্ধুরা এইভাবে করে দেখবেন, এটা কিন্তু মাংসকেও হার মানাবে, এতটাই সুন্দর হয় খেতে। তো এইভাবে মিনিট 20 আমি ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে কিন্তু আলুগুলোও ভাজা হয়ে যাবে, আর সয়াবিনটাও কিন্তু সুন্দর করে কষানো হয়ে যাবে। তো আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 20 কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, একটা ঢাকা দিয়ে দিলাম। দিয়ে মিনিট 20 হালকা আঁচে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু 20 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা আমি তুলে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, দেখেছেন বন্ধুরা। এটা কিন্তু
আমার সেদ্ধ হয়ে গেছে, সয়াবিনটা কষানো হয়ে গেছে, আলুগুলো দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইভাবে আরও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। আর আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন বন্ধুরা, নাহলে কিন্তু পোস্তটা লেগে যেতে পারে। দিয়ে দেবো অল্প করে জল। এই যে এখানে আমি হাফ বাটির মতন জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেব। প্রত্যেকটা খাবারের সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগবে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি সব তরকারিটা নামিয়ে নিয়ে এসেছি। আলু সয়াবিনের পোস্তটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে বন্ধুরা। দেখুন এইভাবে সয়াবিন আলুর পোস্ত নিরামিষের দিন হাতে মেখে সয়াবিন আলুর পোস্ত একদিন বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে। আমাকে কমেন্টে জানিয়েছেন দিদি ভালো হয়েছে রেসিপিটা, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইলো। আর নতুন বন্ধুরাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।